বিএনপি সরকারের একটি বিরাট নাটকীয় রাজনীতি ফাঁস হয়ে গেছে। বিএনপির কপালেই এরকম, আকাম করতে গেলে পারে না, ধরা পড়ে। এটা আপনাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলও আছে, দেখবেন যে এক একজনে 4-5টা পরকীয়া করে, কখনো ধরা পড়ে না। লিটনের ফ্ল্যাটে যায়, কখনো ধরা পড়ে না। আর এই লোকগুলো খারাপ। তবে বিএনপি এক্ষেত্রে ভালো। কিভাবে? যেমন আওয়ামী লীগ আকাম করে আকাম করে আকাম করে বছর পর বছর বছর পর বছর ধরা পড়ে না, 3 টার্ম আকাম করে ক্ষমতা থেকে গেল। কিন্তু বিএনপির কপাল খারাপ, আকাম করতে গেলেই ধরা পড়ে। আবার একটা ধরা পড়েছে, সেই ধরা নিয়ে আলোচনা করব। 2006 সালে একটা আকাম করতে গেছে, কিন্তু পারেনি। পাতানো এবং ভুয়া নির্বাচন করতে গেছিল ইয়াজউদ্দিনকে প্রধান করে, কিন্তু পারেনি। 111 ঘটে গেছে। আল্লাহ হয়তো বিএনপিকে আকামটাকে হেফাজত করেন। আল্লাহর যারা প্রিয় বান্দা, যাকে হেফাজত করতে চান, সে এইসব লিটনের ফ্ল্যাটে বা এইসব পরকীয়া করতে গেলে হয়তো বা অল্পতে ধরা পড়েন, বড় ধরনের পাপ থেকে তিনি বেঁচে যান। তারপরে তার মধ্যে একটা অনুভূতি হয় যে না, এই কাজটা আমি ঠিক করিনি, আমি ধরা পড়েছি। বিএনপিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধরিয়ে দিয়ে, ধরা পড়িয়ে তাদেরকে বারবার ভালো রাখার চেষ্টা করেন, কিন্তু যখন সীমা অতিক্রম করে তখন তো আল্লাহ অন্তরে মোহর মেরে দেন। খতামুল্লাহু আলা কুলুবিহিম। তো দর্শক, তো ভবিষ্যতে বিএনপি লিমিট ক্রস করতে করতে আওয়ামী লীগের মতো হতে পারে। এর মানে আল্লাহ তখন আর তাদেরকে রক্ষা করবেন না, অন্তরে মোহর মেরে দিবেন। পার যত পার পার, এরপরে কোনো হেদায়েত নসিহত এগুলো তাদের কানে যাবে না। যেমন আওয়ামী লীগকে অনেকেই অনেক বলেছে যে ভাই এত কিছু কইরেন না, এত জুলুম নির্যাতন কইরেন না, ভোট চুরি করলো এত নির্লজ্জ ভাবে কইরেন না, গণতন্ত্রকে এভাবে হত্যা কইরেন না। কিন্তু তাদের কানে কিছু ঢুকে নেই। তারা ভেবেছিল যে 2041 সাল আগে আমাদের কে নামায় ক্ষমতা থেকে, এবং শেখ হাসিনা ভেবেছিল দেশটা তার বাপের, শেখ মুজিবের মেয়ে, তাকে কে কি করবে। অথচ শেখ মুজিবের নাম গন্ধ অস্তিত্ব নেই। শেখ মুজিবের একটা মূর্তি বাংলাদেশে এখন নাই, তার ছবি নিষিদ্ধ। শেখ মুজিবের ছবি যুক্ত কোটি কোটি টাকার নোট টাকশালে পড়ে আছে, কিন্তু সেগুলো রিলিজ করতে পারছে না, সম্ভব না। কারণ শেখ মুজিবের ছবি এক প্রকার নিষিদ্ধ বাংলাদেশে। যেমন সরকার কিছু টাকা চেয়েছে, যে কিছু টাকা ছাপিয়ে দেন, টাকশালকে বলেছে, বাংলাদেশ ব্যাংকে বলেছে, কিন্তু টাকা ছাপানোর জন্য যে কাঁচামাল দরকার, সে কাঁচামাল নাই, বেশি ছাপাতে পারছে না। এখন যা আছে শেখ মুজিবের ছবি যুক্ত, ওগুলো দিয়ে 1000 কোটি টাকা ছাপানো যায়, কিন্তু ওগুলো দিয়ে ছাপাবে না সরকার। এর মানে শেখ মুজিবের ছবি নিষিদ্ধ। শেখ হাসিনা এটা ভেবেছিল না, ভাবে নাই। তো বিএনপির অবস্থা এরকম হবে অনেকটা। তো দর্শক, আমি যেটা বলছি যে বিএনপি আকাম করতে গেলে ধরা পড়ে, এরকম একটা ধরা পড়েছে বিএনপি। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ কিংবা গরু। সেই গরুটা স্বাভাবিকভাবে, এটা একটা ফান, একটা হিউমার, যে একটা গরুর নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এটা নিয়ে সমাজে হাসাহাসি, একটা মজা, একটা ভালো লাগা। গরুর নাম নাজমুল, গরুর নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, কোনো ব্যাপার না। নাসিরউদ্দিন পাটোয়ারি তো অনেক কথা বলেন, কিন্তু গরুর নাম নাসিরউদ্দিন পাটোয়ারি দেওয়া হয়েছে, তিনি কোনো রিয়াক্ট করেছেন? ইটস ভেরি সিম্পল। এবং এতে গরুর নাম শেখ হাসিনা, তারেক রহমান রাখলেও এতে আপত্তি করার কিছু নেই। কারণ গরু একটা নিরীহ প্রাণী, গরুকে সবাই পছন্দ করে। যেমন প্রিয়জনকে, গার্লফ্রেন্ড, বাচ্চা, তাদেরকে পাখি বলে, পাখি, সোনা, টিয়া পাখি, ময়না পাখি, এগুলো বলে। এতে কি কেউ রাগ হয়? কারণ টিয়া পাখি, ময়না পাখি আদরের। কোনো মানুষকে, প্রিয়জনকে টিয়া পাখি, ময়না পাখির সাথে তুলনা করলে তারা খুশি হয়। এরকম গরুর সাথে তুলনা করলে, অথবা গরুর নামে নামকরণ করলে খুশি হওয়ার কথা। কারণ গরু সত্যিকার অর্থে একটা নিরীহ প্রাণী। এবং গরুকে হিন্দুরা মা বলে, আসলে মুসলমানরাও মা মনে করে। যেমন গরু দুধ খায়, মা দুধ দেয়, ওরকম গরু দুধ দেয়। তবে হিন্দুরা একসময় মা মনে করেই তাদের গরুর চামড়ার জুতো পরতো, বা এখনো পরে। কিন্তু তাদের এই যে রাজনীতি, এটা হিন্দু ধর্মেও নাই, যে মায়ের মতো সম্মান করলে তাকে জবাই দিয়ে খাওয়া যাবে না, এমন কিছু নেই। এটা একটা রেটরিক। তো দর্শক, ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নামকরণ করেছে, এটা নিয়ে হাস্যরস তৈরি হয়েছে। ইটস ভেরি সিম্পল। এটা প্রত্যেক বছরই হয়, গরুর বিভিন্ন নামকরণ করা হয়। সাকিব আল হাসান বা সাকিব খান, গরুর নাম সাকিব খান। এতে সাকিব খানের কোনো ক্ষতি হয়েছে? না। কিন্তু এবছর এই ডোনাল্ড ট্রাম্প গরুটা কোরবানি দিতে দেয়নি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পরে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর সাথে জড়িত হয়েছে। কেন কোরবানি দিতে দেয়নি? এটা নিঃসন্দেহে ধর্মবিরোধী কাজ এবং ব্যক্তির অধিকার হরণ। তার পছন্দের গরু কোরবানি দিবেন, কোরবানি দেওয়া কিন্তু পছন্দের পশুই কোরবানি দিতে হয়। সে পছন্দ করে, শখ করে কিনেছেন।
স্বাভাবিকের চাইতে ডেফিনেটলি বেশি টাকা খরচ করে কিনেছেন, সেটা কোরবানি দেওয়ার অধিকার সরকার হরণ করেছে। এভাবে ব্যক্তির ধর্মীয় অধিকার হরণ করার অধিকার সরকারের নেই। এখন হরণ করে পরবর্তীতে একটা এক্সকিউজ দেখালো যে আমরা এটা বিরল প্রজাতির গরু, আমরা চিড়িয়াখানায় এটা রাখবো এবং চিড়িয়াখানায় রেখেছি। বাস্তবে কি বিরল প্রজাতির এই কারণে সংগ্রহ করেছে? না, বরং যদি ওই গরুর নাম ডোনাল্ড ট্রাম্প না হয়ে অন্য কিছু হতো, তাহলে ওই গরুকে কিছুতেই চিড়িয়াখানায় রাখা হতো না। এর মানে আসলে বিরল প্রজাতি এই কথাটা ভুয়া। এখানে বিএনপি একটা রাজনীতি যে এতে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হয় কিনা, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি আছে, তাদেরকে আব্বা মানতে হবে, আব্বা আবার রাগ টাগ হয় কিনা, এই সব চিন্তা থেকে অতি সাবধানতার জন্য এই গরুকে কোরবানি দিতে দেয়নি সরকার। এর মানে গরু রাজনীতি, মহিষ রাজনীতি করছে বিএনপি সরকার, যুক্তরাষ্ট্রকে তোয়াজ করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে, দেখেন আব্বা, আপনার নামে গরু কোরবানি দিতে চেয়েছে, আমি দিতে দেইনি, আপনাদেরকে কত সম্মান করে দেখেছেন। এই হচ্ছে বিএনপির নাটকীয় রাজনীতি। এটা ফাঁস হয়ে গেছে, কারণ বিএনপি সরকার উপরে উপরে বলেছে যে এটা বিরল প্রাণী, এই কারণে আমরা চিড়িয়াখানায় রাখছি, কিন্তু বাস্তবে পরবর্তীতে প্রাণী সম্পদ বা এই প্রাণী বিশেষজ্ঞরা, গরু বিশেষজ্ঞরা যেটা বলছেন, যেটা এই অ্যালবিনো মহিষ এটা বিরল কোনো গরু নয়। বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার গরু পালিত হচ্ছে, সাভারে, নারায়ণগঞ্জে, দিনাজপুরে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন খামারে অ্যালবিনো মহিষ পালিত হচ্ছে, এবং এটা বিরল হওয়ার কোনো মানেই হয় না। এরকম মহিষের অভাব নেই। ইত্তেফাক এর নিয়ে একটা রিপোর্টও করেছে, বিরল নয়, দেশের বিভিন্ন খামারে পালন হচ্ছে অ্যালবিনো মহিষ। এর মানে যে যুক্তি দিয়েছে সরকার যে বিরল মহিষ এই কারণে আমরা এটা চিড়িয়াখানায় রেখেছি, এটা মিথ্যা কথা। মূল কথা হচ্ছে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি আছে, তাদেরকে সবসময় আব্বা আব্বা বলতে হবে, খুশি করতে হবে, তোয়াজ করতে হবে, গডের মতো মানতে হবে। এখন এই আমাদের আব্বা, আমাদের গড ডোনাল্ড ট্রাম্পের নামে গরু, এবং সেটা কোরবানি দেবে, তাও আবার কোরবানি দেবে কিনে কি মনে করে, এই ভয় থেকে এই কাজটা করেছে। এটা কোনো মেরুদণ্ডওয়ালা সরকারের কোনো কাজ না। এটা মানুষ হিউমার করতে পারবে না, ফান করতে পারবে না, বা এই ধরনের, এগুলো তো ভেরি সিম্পল, এটা স্বাধীনতা। প্রতীকী কাজ, একটা গরুর নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছে প্রতীকী অর্থে, এটা কোরবানি দেওয়ার সাথে সাথে এই ইস্যু চাপা পড়ে যেত। এটা নিয়ে যুক্তরাষ্ট্রকে এত প্রায়োরিটি দেওয়া, তাদেরকে আব্বা আব্বা বলার তো কোনো দরকার হতো, এবং সরকার খেয়ে হারিয়ে ফেলেছে এই বিষয়টা নিয়ে, মাখিয়ে ফেলেছে। যেমন সেই ডোনাল্ড ট্রাম্প গরু চিড়িয়াখানায় রেখেছে, কোনো প্রয়োজন ছিল না, কারণ এরকম গরু অনেক আছে। আবার সেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওইটার নাম ভুল লিখেছে, মানে অ্যালবিনো ওইটার নাম ভুল লিখেছে, পরে আবার সংশোধন করেছে। মানে এদের তো কোনো শৃঙ্খলাই নাই। মূল কথা হচ্ছে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি, সবসময় তাদেরকে আব্বা আব্বা বলতে হবে, এই কারণে এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে। ওই চুক্তির ফল কি? কত ধানে কত চাল, বিএনপি টের পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে অলওয়েজ আব্বা বলতে হবে তাদের।